আর্জেন্টিনার সাপোর্টার বলে, ও ভাই তুই ব্রাজিল সাপোর্ট করস, কিন্তু সে তার আপন ভাই, সে তাকে ভুলে যায় একটা দেশের কারণে, একটা জাতির কারণে। ব্রাজিল সাপোর্টার বলেন, ও আমার ভাই তুই তো ব্রাজিল সাপোর্ট করো, আমি তোমারে পছন্দ করি না, আমি আমার ব্রাজিলকে পছন্দ করি। এই দলগুলোর জন্য দেশের মধ্যে তারা গন্ডগোল শুরু করে দেয়। এরে যুবক ভাই, একবার তো খেয়াল করলা না, তুমি যাদেরকে আইডল গ্রহণ করছো তারা একটা নয়, দুইটা নয়, লাখ লাখ মায়ের কুল খালি করেছে। আজকে আমেরিকা যে জায়গার মধ্যে, ইসরায়েল যে জায়গার মধ্যে, ফিলিস্তিনের মধ্যে হামলা করছে রে মুসলমান, আর তারা ওই জায়গার মধ্যে তোমাদের কাছ থেকে যে আর্নিংটা পাচ্ছে, সে আর্নিং দিয়ে তারা ওই জায়গার মধ্যে সাহায্য করছে, ওই ক্ষেত্রে ব্যয় করছে, আর তা দ্বারা তারা মুসলমানদেরকে আক্রমণ করছে। আরে মুসলমান ভাই, একটা কথা বলে যায় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা কওমান ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে কওমের অনুসরণ করবে রে মুসলমান, সে সেই কওমের অন্তর্ভুক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আজকে এখানে যে বাবারা আছেন, যে যুবক ভাইরা আছো, তোমাদেরকে একজনকে আমি হাতে ধরে পায়ে ধরে বলেন, যুবক তোমরা নামাজ চাইরো না, তুমি দলের সাপোর্ট করতে গিয়ে নিজের আপন ভাই রে তুমি খুশি বানায়ো না। এরে বাবা, আজকে তোমার ছেলে গুনাহ করছে, একটা কথা মনে রাখো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে যেদিন এই দুনিয়া থেকে নিয়ে যাবে, কবরের মধ্যে যে সময় জিজ্ঞেস করবে, ও মা দিনুকা ইয়া আব্দুল্লাহ, হে আদম সন্তান তোমার দিন কি, ইয়া আব্দুল্লাহ মার রব্বুকা, হে আদম সন্তান তোমার রব কি, যে সময় তুমি তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিবা, এরপর তোমাকে এমন একটা প্রশ্ন দিয়ে আটকায়া ফেলবে রে মুসলমান, তোমার ছেলে তোমার কাছে আসবে, আয়েশা বলবে, আল্লাহ এ হচ্ছে আমার সেই বাবা, আমি যে সময় ব্রাজিলের খেলা দেখতাম, আমি যে সময় আর্জেন্টিনার খেলা দেখতাম, আমি যে সময় বিশ্বকাপ দেখতাম, আমি যে সময় জুয়া করতাম, আমি যে সময় জিনা করতাম, আমার বাবা সবসময় আমাকে সাপোর্ট করতো। আল্লাহ যদি তুমি আমাকে জান্নাত জাহান্নামে নিতে চাও, সর্বপ্রথম আমার ওই কুলাঙ্গার বাবাকে নিয়ে যাও।